বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আবার চলে আসলাম। আমার পাতিল গরম হয়ে গেছে, পাঙ্গাস মাছ আর পটলের ভুনা করব, তাই আপনাদের সামনে শেয়ার করতে না। দেখো, তেল দিয়ে দিলাম, পাতিল গরম হয়ে গেছে তো। এখন পেঁয়াজ, এই যে এখানে রাখছি, পেঁয়াজ আর মরিচ কুচো করে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। গরম হয়ে গেলে দিব তেল, কম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিই। আর এখন লবণ দিয়ে দিলে এটা সিদ্ধ হবে জলদি, এই জন্য স্বাদ পরিমাণ মতন লবণ আমি এখানে মাপে নিই, হয়ে যাবে আমার ইনশাল্লাহ। আর লাগবে না পরে, সব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমাদের এখানে হচ্ছে সুইডেনে অ্যাভেলেবল যে কোনো মাছ পাওয়া যায় না। তো মনে করুন পাঙ্গাস মাছ, বাংলাদেশের মাছ পাঙ্গাস মাছ এখানে পাওয়া যায় না সবসময়। বড় একটা পাঙ্গাস, 5 কিলো পাঙ্গাস মাছ নিয়ে এসছি কিনে। তো এই যে কী করবো, মাঝে মধ্যে খাইতে ভালো লাগে, তো আজকে চিন্তা করলাম পাঙ্গাস মাছ ভুনা করবো পটল দিয়ে, এই জন্যে নিয়ে আসছে। তো এখন আমি হচ্ছে টমাট আগে দিয়ে দিই, তাহলে এটা গ্রেভিটা সুন্দর হয়, এই জন্য আমি টমাট দিয়ে দেবো। টমাটটাই হবে, গ্রেভিটা ভালো হলে তাহলে আমার ভুনাটা সুন্দর হবে। তো এখন এরপরে মশলা দিয়ে দেবো, ধইনা, মরিচ, হলুদ, স্বাদ পরিমাণ মতো দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দেবো, এটা দিয়ে মশলাটা ধুয়ে অল্প করে পানি দিলাম, যেন তাহলে এটা সুন্দরভাবে হয় মতো একবারে বেশি গ্রেভি করা যাবে। টমাটো গলে গেলে
পানি দিই। মশলাটা ঠিক মতন কষাই নেবেন। মশলা হইতেছে, মশলাটা হোক। সো এখন পটল দিয়ে দিব। এটা হয়ে গেছে, এই যে পটলটা হালকা কষে দিব, সেগুলো দিয়ে দিলাম। ভুনা হবে তো, মশলা রেডি। অ্যান্ড এই জন্য পটলটা দিয়ে দিলাম। অ্যান্ড পটলটা কষে একটু পটল কষা কাঁচা হয়ে গেছে। আমি এটা পটলটা হালকা কষাই তখন মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে হালকা পানি দিয়ে ভুনা। আমি এভাবে রান্না করি, আমাদের বিদেশ লাইফ কি করবো। ঘরোয়া স্টাইলে রান্না করি, খাই। আজকে আমরা এটা রান্না করতেছি, আপনারা দেখবেন, ঘরে ট্রাই করে ভালো লাগবে। পটলটা হালকা কষে নিলে এটা মজা লাগে, মশলাটুকু ভিতরে। তো মাছ রেডি, এখন মাছ দিব। মাছ দিয়ে দেবো। মাছটা ফ্রিজের মাছ তো, আমি একটু হালকা তেলে ভাজছি, মাংস ভাজতে নিলাম, বেজে নিচ্ছি ই না হয়। এখন আমি আপনাদের সামনে না মানে সুন্দর করে সাজাই দিলাম। এখন গরম পানি দিয়ে দেবো। চামচটা দিয়েছি। পটল আর সিদ্ধ হোক, মাছ মনে হয় মনে বুঝবে মাছ দিয়ে। তো এখন ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে গোলা করবে, তখন ই করবো। তো এখন ফুটে গেছে, অল্প পানি দিছিলাম, জাল কমাই দিচ্ছি। যে দেখেন হওয়ার পথে সেই কালার আছে। এটা হচ্ছে ভুনা। মাখো মাখো ঝোল হবে, ভুনা আনি ভুনা অল্প করে দিচ্ছে, এটা চলে যাবে। সব পটল পাঙ্গাস মাছ পানি থাকবে না। এইভাবে রান্না করি, ভালোই লাগে খেতে। আপনারা ট্রাই করবেন এভাবে, দেখবেন কেমন লাগে। আমার তো ভালো লাগে, আমি খাই, বাসায় রান্না করে এভাবে। তাই এটা হচ্ছে আমাদের আজকের রেসিপি। আপনারা চাইলে দিয়ে খেতে পারেন, সিম্পল। দই না, জিরা দিলে তো মাংসর গ্রাম চলে আসবে, তো এই জন্য যে মাংসতে দেয় সব। আপনি একটা দিতে পারবেন, যে জিরা দইনে দিয়ে মজা। খালি দইনে আর কাঁচামরিচ দিয়ে, অল্প করে লাল মরিচ দেবেন, গোড়া মরিচ, ভুনা, সেরকম লাগবে।
এইটা মনে করেন হয়ে গেছে, এখন কিছুক্ষণ পরে নামাই দেবো। তো এখন হয়ে গেছে, তো ঠিক আছে, বাটিতে নামাই দিব। সব হয়ে গেছে, আর করা লাগবে না। সো হয়ে গেছে এখন আমাদের সেই রকম। আমি ভুনা আপনার এই বাটিতে উঠাই নিব। দেখেন, বিসমিল্লাহ, গোটা গোটা হয়ে আছে মাছগুলো, একটা ভাঙেনি। এই যে সেই রকম কালার, বাদামি কালার হয়েছে। আমি একাই মানুষ, 5-7 পিস রান্না করছি। বড় মাছ একটা নিয়েছিলাম, 5 কিলো ওজনের। একটাই খালি, এটাই খালি ভাঙছে, তাও আর ভাঙেনি। সো আপনারা যদি মন চায় বাসাতে এই স্টাইলে, সিম্পল স্টাইলে, বেশি ইও লাগে না, একেবারে নর্মালভাবে আমি রান্না করছি। সো এই যে পটল আর হালকা ভুনা ঝোল হয়েছে, দিলাম। তো কেমন হয়েছে দেখলেন আপনারা, খাইতে কেমন হবে রান্না করে টেস্ট করে দেখেন, খুব ভালো হবে। আমার কাছে খুব মজা লাগছে, আমি তাই টেস্ট করছি, ভালো হয়েছে। আপনারা রান্না করেন, খায়েন, মজা পাবেন, খুব সুন্দর হয়েছে। এনে দিছে আলু, না সরি, যে পটল আর এই পাঙ্গাস মাছের ভুনা, মজাই লাগে। কালারটাও সুন্দর হয়েছে, বাদামি টাইপের। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ ভালো ভালো যেন ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।